অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী এখনও সক্রিয়। আরও তদন্তের পরই শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে মামলা হবে। জাতীয় সংসদের শেয়ার কেলেঙ্কারি নিয়ে সরকারি দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। দেবাশিস রায় রিপোর্ট। বিরোধী দল অনুপস্থিত থাকলেও অধিবেশনে উত্তাপ ছড়ায় শেয়ার বাজার নিয়ে অনির্ধারিত আলোচনা। শুরু করেন সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বলেন, শেয়ার কেলেঙ্কারিতে সরকারি দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আরও 3 জন এমপিও যোগ দেন এই আলোচনায়। তদন্তে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অর্থমন্ত্রীর কাছে তারও ব্যাখ্যা চান তারা। তদন্ত কমিটির প্রধানকে হেনস্থা করার সমালোচনা করেন এমপিরা। এই অপকর্মের সাথে যে সরকারের দলের যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এর লাইবিলিটি গোটা গভর্নমেন্ট নিতে পারে না। 1-2 লোকের জন্য গোটা গভর্নমেন্টের ইমেজ নষ্ট হবে, এটা মানা যায় না। কোথায় রহস্য যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? তদন্ত রিপোর্ট নিয়ে মানহানি মামলা হতে পারে, এইটা এই পার্লামেন্ট বিশ্বাস করে না। সর্ষের মধ্যে ভূত খোঁজেন, কোথায় দরবেশ আছে, কোথায় ইমাম আছে, কোথায় মুয়াজ্জিম আছে, এইগুলা দেখে অগ্রসর হন, আপনি আরো সফল হবেন। প্রস্তুতি না থাকলেও এসব বক্তব্যের জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম খালেদকে হেনস্থা করার কথা স্বীকার করে তাকে আইনি সহায়তা দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। সরকার হিসাবে আমরা দায়িত্ব নিয়েছি এবং তাকে যথাযথ আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছি। যারা স্টক মার্কেটে কাজ করেন, বিনিয়োগ করেন, যে টিআইএন ইম্পোজ করার কোনো সিদ্ধান্ত সরকার এখনো গ্রহণ করেনি, যে ট্যাক্স কর কিভাবে দেয়া হবে সে সম্বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, এবং সরকারের পলিসি হচ্ছে যে ডোন্ট কিল দি গোল্ডেন গুডস। বাজার থেকে অস্থিতিশীল করার জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠী আছে এবং তারা সেই কাজে লিপ্ত আছে। আমরা হয়তো জানি, কিন্তু প্রমাণ অত্যন্ত প্রয়োজনীয়। সেই জিনিসটা দেখি তদন্তের মাধ্যমে যদি কিছু পাই। অর্থমন্ত্রী বলেন, সবকিছুর সংস্কার হলে সরকার শেয়ার বাজারের উপর আর কোনো হস্তক্ষেপ করবে না। 30 মে পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি হয়েছে। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা।